এই ভিডিওতে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার রিলেটেড কিছু টার্মিনোলজি সম্পর্কে জানবো। তো আমরা অলরেডি একটা কনটেক্সট ফ্রি গ্রামারের নন টার্মিনাল কি জিনিস, টার্মিনাল জিনিস কি জিনিস, সেই জিনিসটা অলরেডি আমরা দেখেছি। তো আমরা ওই জিনিসটা একটু আবার দেখি। ধরে নেন আমার কাছে এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা দেওয়া আছে, এই কনটেক্সট ফ্রি গ্রামারে কি কি টার্মিনাল সিম্বল এবং কি কি নন টার্মিনাল সিম্বল আছে সেটা বের করতে হবে। তো প্রথমত আমি টার্মিনাল সিম্বল গুলো লিখি। টার্মিনাল সিম্বল আমরা কাদের বলি? যেসব সিম্বলের কোনো প্রোডাকশন রুল আমার গ্রামারে থাকে না, সেগুলা বেসিক্যালি আমার টার্মিনাল সিম্বল। যেমন আমরা এখানে দেখেন, আমার প্রথম প্রোডাকশনটা কি, ই থেকে ই প্লাস টি। তাহলে এখানকার এই প্রোডাকশন রুলের জন্য আমার টার্মিনাল সিম্বলকে এই প্লাসটা, কারণ এটার কোনো প্রোডাকশন রুল নাই। আপনি যদি চেক করেন, প্লাস থেকে কিন্তু কোথাও যাওয়া যায় না, রাইট? কারণ প্লাস থেকে এরকম কোনো আমার প্রোডাকশন রুল নাই। তাহলে এটা বেসিক্যালি আমার একটা টার্মিনাল সিম্বল। তো তারপরের যদি প্রোডাকশন রুলটা দেখি, ই থেকে ই মাইনাস টি, তাহলে এইখানকার টার্মিনাল সিম্বলকে মাইনাস। তারপরে প্রোডাকশন রুলটা কি, ই থেকে টি, এবং এই প্রোডাকশন রুলে কিন্তু কোনো টার্মিনাল সিম্বল নাই। ঠিক আছে, তাহলে এখানকার কোনো টার্মিনাল সিম্বল নাই। দেন আমরা পরের প্রোডাকশন রুলে আসি, টি থেকে টি ক্রস এফ, তাহলে এখানকার টার্মিনাল সিম্বলটা হচ্ছে আমার এই ক্রস। দেন টি থেকে টি ডিভাইড এফ, তাহলে এইখানে টার্মিনাল সিম্বলটা হচ্ছে আমার ডিভাইড। দেন পরের যে রুলটা, টি থেকে এফ, তাহলে এখানেও আমার কোনো টার্মিনাল সিম্বল নাই। তারপর পরের প্রোডাকশন রুলটা যদি আসি, এফ থেকে দেখেন প্যারেনথেসিস ই, আবার রাইট প্যারেনথেসিস, তাই না? তাহলে আমার এখানকার এই প্রোডাকশন রুলে আমার টার্মিনাল সিম্বল কে কে, লেফট প্যারেনথেসিস আর রাইট প্যারেনথেসিস। তাহলে টার্মিনাল সিম্বল হচ্ছে লেফট প্যারেনথেসিস, আর একটা হচ্ছে রাইট প্যারেনথেসিস। তারপরে আরেকটা কি, এফ থেকে আইডি, তাহলে এফ থেকে আইডি। এগুলো হচ্ছে আমার টার্মিনাল সিম্বল। আর এখন এই প্রোডাকশন রুলে নন টার্মিনাল সিম্বল কারা কারা? নন টার্মিনাল সিম্বল মানে যেগুলার প্রোডাকশন রুল আছে। ঠিক আছে, তাহলে কি কনটেক্সট ফ্রি গ্রামারের এখন দেখি কার কার প্রোডাকশন রুল আছে। ই একটা নন টার্মিনাল সিম্বল, রাইট? কারণ ই থেকে ই প্লাস টি তে যাওয়া যায়, তাহলে ই একটা নন টার্মিনাল। এরপরে দেখেন টি, টিটাও নন টার্মিনাল, রাইট? কারণ টি থেকে দেখেন, টি থেকে আবার অনেক কিছুতে যাওয়া যায়, তাহলে টিও একটা হলো আমার নন টার্মিনাল। ই গেল, টি গেল। এরপর এফ, এফ দেখেন, এফ হোক একটা হলো নন টার্মিনাল, কারণ কি দেখেন এই যে এই প্রোডাকশন রুলটা, এফ থেকে আমার এগুলা এগুলা এই জিনিসগুলোতে যাওয়া যায়, তাহলে এফও একটা হলো নন টার্মিনাল। তাহলে আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারে তিনটা নন টার্মিনাল আছে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে টি, একটা হলো এফ। আর বাকি যা যা কিছু আছে সেগুলো হচ্ছে আমার টার্মিনাল সিম্বল। আচ্ছা, নর্মালি এটা জাস্ট একটা কনভেনশন বলি, যে আমরা যখন আমাদের বইগুলাতে যদি একটু খেয়াল করবেন, যে নন টার্মিনাল গুলাকে, সরি, টার্মিনাল সিম্বল গুলাকে বোল্ড আকারে বইয়ে লেখা হয়। ঠিক আছে, বোল্ড আকারে। আর আমরা খাতায় লেখার সময় বা নর্মালি কোশ্চেনে যখন এই জিনিসগুলো করা হবে, ইউজ করা হবে, কোশ্চেনে বোল্ড আকারেও থাকতে পারে, তখন বুঝে নেবেন যে এটা একটা টার্মিনাল সিম্বল, অথবা ছোট হাতের ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এগেইন বলি, সব সময় যে ছোট হাতের ক্যারেক্টার দেখলেই যে সেটা টার্মিনাল সিম্বল হবে এরকম কিন্তু কোনো কথা নাই। আপনারা আরেকবার ক্রস চেক করে নেবেন যে ওই সিম্বলের করসপন্ডিং কোনো প্রোডাকশন রুল আছে কিনা। যদি প্রোডাকশন রুল থাকে, তাহলে আমার কিন্তু সেটা নন টার্মিনাল হয়ে যাবে, তখন আর টার্মিনাল হবে না। বাট কনভেনশন হচ্ছে যে আমার নন টার্মিনাল সিম্বল গুলোকে নর্মালি ক্যাপিটাল লেটারে লেখা হয়, আর টার্মিনাল সিম্বল গুলোকে নর্মালি স্মল লেটারে লেখা হয় অথবা বোল্ড করে লেখা হয়। তো যেখানে যেখানে বোল্ড করে লেখা আছে সেগুলা ধরে নেবেন যে এগুলা হলো আমার টার্মিনাল সিম্বল। তো এখন আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখব। আমাদের একটা কনটেক্সট ফ্রি গ্রামারের আমরা ডেরাইভেশন বলতে কি বুঝি? অর্থাৎ এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে কোনো একটা স্ট্রিং আমরা যে ডেরাইভ করি, সেটাকে আমরা বেসিক্যালি আমরা কি বলি, এটা একটা ডেরাইভেশন। অর্থাৎ কোনো একটা কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আহ, কোনো স্ট্রিং যদি জেনারেট করা যায়, তাহলে সেই স্ট্রিংটাকে কি বলবো, আমার মাল্টিপল সংখ্যক ডেরাইভেশনের পর ওই স্ট্রিংটা জেনারেট করা গিয়েছে। অর্থাৎ আমি যদি একটু বলি যে আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারটা থেকে আমি যদি বলি আইডি ইনটু আইডি ডেরাইভ করে দেখাও, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা থেকে আমি চাচ্ছি যে এরকম একটা স্ট্রিং জেনারেট করে দেখাও বা ডেরাইভ করে দেখাও, তাহলে আমরা কিভাবে ডেরাইভটা করি? দেখেন আমার এখানে কি মিলাইতে হবে, আইডি ইনটু আইডি, তাই না? অর্থাৎ মাল্টিপ্লিকেশন টাইপের কোনো কিছু লাগবে। তাহলে এখানে কোন প্রোডাকশন রুলটা মাল্টিপ্লিকেশন টাইপের দিচ্ছে? টি ক্রস এফ, রাইট? এবং দেখেন টি ক্রস এফ এই প্রোডাকশন রুলটা কোনখান থেকে আসবে? টি থেকে আসবে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হলো ই থেকে টি তে যাওয়া,
টি থেকে টি ক্রস এফ এ যাওয়া, তাই না? তাহলে মোটামুটি আমাদের ফরম্যাটটা মিলতেছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমাকে যদি ওই স্ট্রিংটা ডেরাইভ করতে হয় তাহলে আমরা কি করব? আমরা শুরুতে স্টার্ট সিম্বলটা নিলাম ই, দেন ই থেকে আমরা কই যাব? ই থেকে আমরা টি তে যাব। তাহলে আমরা ই থেকে টি তে গেলাম, এবং টি থেকে আমরা কই যাব? টি থেকে আমরা যাব হলো টি ক্রস এফ এ। কারণ কি, আমাদের মিলানো লাগবে হলো আইডি ইনটু আইডি, এই ফরম্যাট। তাহলে টি থেকে যাব আমরা টি ক্রস এফ এ। ঠিক আছে, এখন আমার দেখেন আইডি ইনটু আইডি পাওয়ার জন্য কি করা লাগবে? এই পোর্শনে সামহাউ আইডি আনতে হবে, এই পোর্শনে সামহাউ আইডি আনতে হবে, আর মাল্টিপ্লিকেশনটা তো মিলে গেছে। তাহলে দেখি কিভাবে টি থেকে আমরা আইডিতে যেতে পারি। দেখেন, টি থেকে আইডিতে যাওয়ার একটা ওয়ে হচ্ছে আমরা টি থেকে এফ এর প্রোডাকশন রুলটা ইউজ করব, দেন আমরা এফ থেকে আইডিতে যাব। তাহলে টি থেকে আমরা যেটা করতে পারি, টি থেকে আমরা এফ এ যেতে পারি, এবং এফ থেকে আমরা আইডিতে যেতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন আমার এই পোর্শনে আমি আইডিটাকে পেয়ে গেলাম। সিমিলারলি আমার এই পাশের এফ থেকেও তো আমার আইডিতে যেতে হবে, কারণ হলো আমার স্ট্রিংটা ছিল আইডি ইনটু আইডি। তাহলে দেখেন, এখান থেকে এফ থেকে আমরা ডিরেক্টলি এফ থেকে আইডি যে প্রোডাকশন রুলটা সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে যেটা করতে পারি, এখানে এফ থেকে আইডি। তাহলে দেখেন ওভারঅল আমার যে এখন স্ট্রিংটা পাওয়া গেল, সেটা কি পাওয়া গেল? আইডি ইনটু আইডি। ঠিক আছে, যেটা আমাকে ডেরাইভ করতে বলা বলা হয়েছে। তাহলে এই যে আমি দেখেন, আমি ই থেকে টিতে গেলাম, ই থেকে আমি শুধু টিতে গেলাম, টি থেকে টি ক্রস এফ এ গেলাম, দেন দেন টি ক্রস এফ থেকে আমরা কোথায় গেছি? এফ ক্রস আইডি তে গেছি, রাইট? এফ ক্রস আইডি তে গেছি, দেন এফ ক্রস আইডি থেকে আমরা কোথায় গেলাম? এফ ক্রস আইডি থেকে আমরা আইডি ক্রস আইডি তে গেছি। তো এই যে প্রত্যেকটা স্টেপে আমরা যে কাজগুলো করতেছি, এই প্রত্যেকটা স্টেপকে বলা হচ্ছে আমরা আমরা ডিরাইভ করতেছি। প্রত্যেকটা স্ট্রিং আমরা আগের স্টেপ থেকে ডিরাইভ করতেছি, অর্থাৎ ই থেকে আমরা ডিরাইভ করতেছি কি? ই থেকে ডিরাইভ করতেছি টি। এই সিম্বলটাকে বলা হয় ডেরাইভেশন সিম্বল। তাহলে ই থেকে আমরা ডিরাইভ করতেছি হলো টি। দেন টি থেকে আমরা কি ডিরাইভ করতেছি? টি থেকে দেখেন আমরা টি ক্রস এফ ডিরাইভ করছি, রাইট? দেন টি ক্রস এফ থেকে, যদি আপনার মনে থাকে, টি ক্রস এফ থেকে আমরা কাকে ডিরাইভ করছিলাম? আমরা কিন্তু এফ ক্রস এফ কে ডিরাইভ করছিলাম, রাইট? কারণ হচ্ছে যে আমরা এই টি কে আগে ভাঙছিলাম। তাহলে টি ক্রস এফ থেকে আমরা ডিরাইভ করছিলাম এফ ক্রস এফ। এরপর আমরা কাকে ভাঙছিলাম? আমরা এরপর এই এফ কে ভাঙছিলাম, রাইট? তাহলে এই এফ ক্রস এফ কে এফ এই এফ ক্রস এফ থেকে আমরা কাকে ডিরাইভ করছিলাম? আমরা আইডি ক্রস এফ কে ডিরাইভ করছিলাম। এরপরে এই আইডি ক্রস এফ থেকে আমরা কাকে ডিরাইভ করছিলাম? আমরা এখান থেকে আইডি ক্রস আইডি এটাকে ডিরাইভ করছিলাম। তাহলে এই যে সিম্বলটাকে, এই অ্যারোটাকে বলা হচ্ছে আমার ডেরাইভেশন সিম্বল। ঠিক আছে, এবং বইয়ে বা যখন আমরা কোনো লিটারেচারে দেখবো এরকম টাইপের জিনিস, আমাদের দেখবেন যে অনেকখানে অনেক শর্ট ফর্ম ইউজ করা হয়। যেমন দেখেন এইখানে ই থেকে আইডি ইনটু আইডি তে আসতে আমার মোটামুটি কতগুলো ডেরাইভেশন স্টেপ ফলো করতে হয়েছে টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, রাইট? তো এই জিনিসটাকে আমরা শর্ট ফর্মে এইভাবে লিখতে পারি: ই থেকে জিরো অথবা মোট সংখ্যক বা ডেরাইভ করে আমার আইডি ইনটু আইডি পাওয়া যায়। ঠিক আছে, ফর ফর দ্যাট কনটেক্সট ফ্রি গ্রামার, অর্থাৎ এই কনটেক্সট ফ্রি গ্রামারটার জন্য আমি স্টার্ট সিম্বল থেকে জিরো অথবা মোট সংখ্যক আমি যদি ডেরাইভ করি, যেটা আমি এই স্টার দিয়ে বুঝাচ্ছি, তাহলে আমার আইডি ইনটু আইডি পাওয়া যায়, তাই না? এই কথাটা ঠিক আছে, যেহেতু আমার এখানে আমার পাঁচটা ডেরাইভেশন লাগছে আইডি ইনটু আইডি তে যাওয়ার জন্য। ঠিক আছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে ওইটাকে শর্ট ফর্মে বইয়ে অনেক সময় এইভাবে বলা বলা হয় যে ই থেকে জিরো আর মোট সংখ্যক স্টেপে আমার আলফা স্ট্রিংটা পাওয়া যায়। যেমন এই কেসে আমার আলফাটা কি? আমি যদি পাঁচটা ডেরিভেশন নেই, তাহলে পাঁচটা ডেরিভেশনের ক্ষেত্রে আলফাটা হচ্ছে আমার আইডি ইনটু আইডি। আচ্ছা, আমি যদি 4 নাম্বার ডেরিভেশন পর্যন্ত নেই, অর্থাৎ চার নাম্বার স্টেপ পর্যন্ত, তখন আমার আলফাটা কোনটা হবে? তখন আমার এই যে স্ট্রিংটা সেটা হবে আমার আলফা। ঠিক আছে, তাহলে অর্থাৎ দেখেন আলফাটা কিন্তু আবার চেঞ্জ হবে। আমি আমি যেই কটা ডেরিভেশন নিব ওই বেসিসে কিন্তু আমার আলফাটা চেঞ্জ হবে। অর্থাৎ আমি যদি একটা ডেরিভেশন নেই, জাস্ট প্রথমবার ই থেকে যদি টিতে যাই একটা ডেরিভেশন, তখন আমার আলফাটা হচ্ছে এইটা। ঠিক আছে, যখন আমি দুইটা ডেরিভেশন নিচ্ছি তখন আমার আলফাটা কোনটা? আলফাটা হচ্ছে আমার এই জিনিসটা।
ঠিক আছে? যখন আমি 3টা ডেরিভেশন নিচ্ছি তখন আমার আলফাটা কোনটা? আলফাটা হচ্ছে আমার এই জিনিসটা। তাহলে আমার মোর জেনারেলাইজড ওয়েতে লেখার ফর্মটা হচ্ছে এইটা, এবং এটা দেখবেন বইয়ে অনেকবার আপনারা এটার সাথে এনকাউন্টার করবেন। তো এই আলফার একটা নাম আছে, এই আলফাটার নাম হচ্ছে আমার সেন্টেনশিয়াল ফর্ম। ঠিক আছে? সেন্টেনশিয়াল ফর্ম আর কিছুই না, এটা বেসিক্যালি আমার হলো এই যে প্রত্যেকটা ইন্টারমিডিয়েট যে একটা করে স্ট্রিং তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার বেসিক্যালি সেন্টেনশিয়াল ফর্ম। অর্থাৎ আমার এখানে একদম প্রথমবার, আমি যদি আবার একটু আসি, আমি আবার যদি একটু প্রথম থেকেই আসি, সেম জিনিসে লিখবো। আমার প্রথমবার আমার সেন্টেনশিয়াল ফর্মটাকে টি, রাইট? কারণ প্রথম ইন্টারমিডিয়েট হচ্ছে আমার এইটা, তাহলে প্রথম হচ্ছে এইটা হলো সেন্টেনশিয়াল ফর্ম। এর পরের সেন্টেনশিয়াল ফর্মটা কি? এর পরের সেন্টেনশিয়াল ফর্ম আমরা কি নিছিলাম, যে টি এর পর আমরা কোথায় গেছি, টি ক্রস এফ এ গেছি। তাহলে এইটা হচ্ছে আমার নেক্সট স্টেপের জন্য সেন্টেনশিয়াল ফর্ম বা আলফা, এটা হচ্ছে আমার এইটা। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কোথায় গেছি, টি ক্রস এফ থেকে আমরা কিন্তু এই টি এর বদলে এফ লিখছি, তাহলে এফ ক্রস এফ এ গেছি। তাহলে এই থার্ড স্টেপের সেন্টেনশিয়াল ফর্মটা কি অথবা আলফাটা কি, এটা হচ্ছে এফ ক্রস এফ। ফোর্থ স্টেপের সেন্টেনশিয়াল ফর্মটা কি ছিল, আইডি ক্রস এফ। এবং ফাইনালি লাস্ট স্টেজের সেন্টেনশিয়াল ফর্মটা কি ছিল, আইডি ক্রস আইডি। তাহলে এই যে প্রত্যেকটা আমার ইন্টারমিডিয়েট যে স্ট্রিংটা তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্ট্রিং হচ্ছে আমার একটা করে সেন্টেনশিয়াল ফর্ম। এবং আমরা যদি একটু খেয়াল করি, আমাদের একদম সবার লাস্টে, সবার লাস্ট সেন্টেনশিয়াল ফর্মটা কি ছিল, আমরা যে স্ট্রিংটা ইনপুট দিয়েছিলাম সেই স্ট্রিংটা। ঠিক আছে? এবং সবার লাস্ট সেন্টেনশিয়াল ফর্মে দেখেন আমার কিন্তু কোনো ধরনের নন টার্মিনাল নাই। এই এই সেন্টেনশিয়াল ফর্মে সবগুলোই টার্মিনাল সিম্বল। আর ইন্টারমিডিয়েট যে সেন্টেনশিয়াল ফর্মগুলো সেখানে কিন্তু আমার নন টার্মিনাল থাকতে পারে। যেমন দেখেন এই সেন্টেনশিয়াল ফর্মটার কথা চিন্তা করেন, এখানে একটা টার্মিনাল, দুইটা টার্মিনাল, আরেকটা কিন্তু নন টার্মিনাল, রাইট? দেন এই সেন্টেনশিয়াল ফর্মের কথা চিন্তা করেন, এখানে কিন্তু আমার আহ, দুইটা নন টার্মিনাল, একটা টার্মিনাল, এইটা নন টার্মিনাল, এটা টার্মিনাল, আর এটাও আবার নন টার্মিনাল, তাহলে দুইটা নন টার্মিনাল, একটা টার্মিনাল। সিমিলারলি এই সেন্টেনশিয়াল ফর্মেও দুইটা নন টার্মিনাল, একটা টার্মিনাল। তাহলে এই জিনিসটাকে মোর জেনারেলাইজ ভাবে কি বলা হয়, ই থেকে জিরো অথবা মোর স্টেপে আমি যেখানে যেখানে যেতে পারি সেইটাই হলো আমার সেন্টেনশিয়াল ফর্ম। তাহলে এই আলফাটাই বেসিক্যালি আমার হচ্ছে সেন্টেনশিয়াল ফর্ম। এবং এই আলফাতে, এই সেন্টেনশিয়াল ফর্মে আমার টার্মিনাল সিম্বল গুলো থাকতে পারে, নন টার্মিনাল সিম্বল গুলো থাকতে পারে, অথবা মিক্স করেও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরো দুইটা জিনিস দেখব। প্রথম একটা কনসেপ্ট হচ্ছে, যেটা হচ্ছে আমার লেফট ডেরাইভেশন বলতে আমরা কি বুঝি। আচ্ছা, লেফট ডেরাইভেশন বলতে আমরা বেসিক্যালি, আমরা যদি প্রত্যেকবার আমাদের লেফট মোস্ট নন টার্মিনালটাকেই ডেরাইভ করি, তাহলে আমার সেটা হচ্ছে লেফট ডেরাইভেশন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আপনার কাছে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার আছে, আপনার স্টার সিম্বল এস, এস থেকে আপনি এরকম জিনিস যেতে পারেন। এরপর আপনি এ থেকে ধরলাম যে এস সি তে যেতে পারি, অথবা ছোট হাতের এসি তে যেতে পারি। আর বি থেকে আমি ধরলাম যে আহ, আবার বি এ বি তে যেতে পারি, অথবা বি তে যেতে পারি। ঠিক আছে? এটা একটা আমার কনটেক্সট ফ্রি গ্রামার। এখন আমি যদি এটা লেফট মোস্ট ডেরিভেশন নেই, ঠিক আছে, লেফট মোস্ট ডেরিভেশনটা নেই, তাহলে কি রকম দেখতে হবে? শুরু করব স্টার সিম্বল থেকে। তাহলে দেখেন স্টার সিম্বল থেকে ডেরাইভ হয়ে কোথায় যাওয়া যায়, একটাই প্রোডাকশন রুল আছে, তাহলে এ, এ বি, তাহলে ছোট হাতের এ, বড় হাতের এ বি, এখানে যাওয়া যায়। তো পরের স্টেপে, আচ্ছা, লেফট মোস্ট ডেরিভেশন যখন নিচ্ছি, এখানে আমার ইয়াকে এল এম লেখা হয়, ঠিক আছে, যেমন লেফট মোস্ট, যেন বোঝা যায় যে ডেরিভেশনটা হচ্ছে যে এটা কি টাইপের ডেরিভেশন হচ্ছে, লেফট মোস্ট নাকি অন্য কিছু। যদি বলা থাকে তাহলে এখানে লেফট মোস্ট ডেরিভেশন হচ্ছে। তাহলে পরের স্টেপে লেফট মোস্ট ডেরিভেশনে কাকে আমরা এক্সপ্যান্ড করব, আমরা হলাম লেফট মোস্ট যে নন টার্মিনাল তাকে এক্সপ্যান্ড করব। তাহলে দেখেন এখানে লেফট মোস্ট নন টার্মিনাল কে, এইটা, রাইট? এটা তো টার্মিনাল সিম্বল, এ তো টার্মিনাল সিম্বল, তাহলে একে কোনো এক্সপ্যান্ড করা যাবে না। কাকে এক্সপ্যান্ড করা যাবে, এ আর বি কে এক্সপ্যান্ড করা যাবে। এখন এ আর বির মধ্যে সবার লেফটে কে, সবার লেফটে হচ্ছে এই এটা, তাহলে আমরা এ কে এক্সপ্যান্ড করব। ঠিক আছে? তাহলে
আমার আগের এর মতোই আছে। এরপর এই বড় হাতের একে আমরা এক্সপ্যান্ড করে আমরা ধরেন যে এই এসিটা লিখলাম। ঠিক আছে, তাহলে বড় হাতের এর বদলে আমরা আসলো এসি, আর আগেকার যে বিটা ছিল সেই বিটা আমার এখানে চলে আসলো। আচ্ছা, এখন এগেইন আমরা যদি আবার লেফট মোস্ট ডেরাইভেশনটা নেই, আমরা যেটা করতে পারি, এই এটা যা আছে তাই, যেহেতু লেফট মোস্ট আমাকে এই একে আমার আবার এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, এখানে আমার তিনটা নন টার্মিনাল আছে, তিনটা নন টার্মিনালের মধ্যে লেফট মোস্ট নন টার্মিনালটা হচ্ছে এই ছোট হাতের এ, সরি বড় হাতের এ। তাহলে এই বড় হাতের একে আমি আবার এক্সপ্যান্ড করব। তো আমি আপাতত ধরে নিলাম এই বড় হাতের এর বদলে এই যে এইখান থেকে আমি এই ছোট হাতের এসি, এই প্রোডাকশন রুলটা ইউজ করলাম। তাহলে যেটা হবে, এই বড় হাতের এ থেকে ছোট হাতের এসি আসলো, আর বাকি পোর্শন যা ছিল আগেকার তাই, অর্থাৎ এখানে বড় হাতের সি ছিল, এরপরে বড় হাতের বি ছিল। আচ্ছা, এরপরে লেফট মোস্ট ডেরিভেশন কি হবে? এরপরে লেফট মোস্ট ডেরিভেশন হবে, এবার আমার কাকে এক্সটেন্ড করতে হবে? এই যে এই সি কে এক্সটেন্ড করতে হবে, কারণ এটাই হলো আমার লেফট মোস্ট নন টার্মিনাল। তাহলে আমি যেটা করলাম, আমি আগের পোর্শন গুলো আগের মতোই লিখে ফেললাম এ এস সি, এবং এই সিটাকে, আচ্ছা সির জন্য আমি প্রোডাকশন রুল লিখিনি, তাহলে সির জন্য প্রোডাকশন রুলটা আমি একটু অ্যাড করে ফেলি। আমি ধরলাম যে সি থেকে ছোট হাতের সিতেই যাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখন দেখেন, এই যে এই বড় হাতের সি থেকে আমার একটাই প্রোডাকশন রুল আছে, তাহলে ওই একটা প্রোডাকশন রুল এখানে ছোট হাতের সিটা লিখে ফেললাম। আর ফাইনাল, আর আমার আগেকার যে বড় হাতের বি ছিল সেটা আমি এখানে লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে ফাইনালি এরপর যদি আমি লাস্ট লেফট মোস্ট ডেরিভেশনটা নেই, কারণ আমার আর এখন একটাই নন টার্মিনাল বাকি, তাহলে এবার আমি কাকে এক্সপ্যান্ড করব? এবার আমি এই বি কে এক্সপ্যান্ড করব। তাহলে বি কে এক্সপ্যান্ড করে আমি এটাও লিখতে পারি। যদি আমি আবার লিখি, আমি বি কে এক্সপ্যান্ড করে যদি ওটাকে লিখি, তাহলে যেটা হবে এ এ সি সি বি এ বি। ঠিক আছে, এবং দেখেন আমার কিন্তু আবার নন টার্মিনাল চলে আসছে, বি আসছে, এ আসছে, বি আসছে। তাহলে বুঝতে পারতেছেন আমার কিন্তু আবার এখানে এক্সপ্যান্ড করা পসিবল হবে। তাহলে আমি যদি আবার এক্সপ্যান্ড করি, তখন আমার কে এক্সপ্যান্ড হবে? সবার আগে এই বিটা এক্সপ্যান্ড হবে, রাইট? কারণ হলো নন টার্মিনালের মধ্যে সবার লেফটে এই বিটা আছে। তো এটা করলে আরো অনেক বড় হয়ে যাবে, তো আমি আপাতত এখানে একটু হল করতে যাচ্ছি। তাহলে এটা একটু কেটে দিয়ে আমি এই বি থেকে এই যে এই বিতে যাওয়া যায় সেই প্রোডাকশন রুটে আমি ইউজ করি। তাহলে যেটা হবে, আমার এএসিসির মতো থাকলো, এই বির বদলে আমার যেটা আসবে, এই বির বদলে আমার ছোট হাতের বিটা আসলো। তাহলে আশা করি বোঝা গেছে যে আমার লেফট মোস্ট ডেরিভেশন তাহলে বেসিক্যালি কি বোঝাচ্ছে, আমার প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেপে লেফট মোস্ট যে নন টার্মিনালটা থাকবে তাকে আমরা এক্সপ্যান্ড করব। আর আর এটার সাথে সাথে আরেকটা আছে, সেটা হলো রাইট মোস্ট ডেরাইভেশন। এটার নাম শুনেই বুঝতে পারতেছেন যে লেফট মোস্ট যদি সবার লেফট মোস্ট নন টার্মিনালকে এক্সপ্লেন করে, রাইট মোস্ট তাহলে কাকে করবে? রাইট মোস্ট যে নন টার্মিনাল তাকে। যেমন আমি আবার একটু শুরু করি, আমার এস থেকে আমি কোথায় কোথায় যাওয়া যায়? এ বি তে যাওয়া যায়, রাইট? এবং এস এর কিন্তু একটাই প্রোডাকশন রুল। তাহলে তাহলে এস থেকে আমি যখন ডেরাইভ করবো, তাহলে আমার শুরুতে এস থেকে এখানেই যাওয়া যায়। আচ্ছা, এরপরে আমি যদি রাইট মোস্ট ডেরাইভেশনটা নেই, তাহলে কি পাওয়া যাবে? তাহলে আমি কাকে এক্সপ্যান্ড করব? বুঝতে পারতেছেন, এ কে এক্সপ্যান্ড করবো, রাইট? যেহেতু এই সবার রাইটে। তাহলে এর পরের বার আমার স্ট্রিংটা দেখতে অনেকটা এরকম হবে, এ এ। এবার আমি বি থেকে বি এ বি যে আমার প্রোডাকশন রুলটা ছিল তাকে নিলাম, অর্থাৎ এই বি থেকে আমরা নিলাম বি এ বি। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু রাইট মোস্ট ডেরিভেশনটা নিচ্ছি, তাহলে এর পরের স্টেপে কাকে আমরা এক্সপ্যান্ড করব? এই বি কে আমরা এক্সপ্যান্ড করব। ঠিক আছে, তাহলে আর বাকিগুলো যা আছে তাই থাকুক। তাহলে এই পর্যন্ত আমার সেম। এই বি কে এক্সপ্যান্ড করে আমরা আবার বি এ বি লিখতে পারি। ঠিক আছে, অথবা এই ছোট হাতের বিটাও লিখতে পারি। আমি ছোট হাতের বি দিয়ে লিখলাম, আমি চাই যে এখানে স্টপ করতে আপাতত, তাহলে ছোট হাতের বি দিয়ে আমি লিখলাম। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে স্টেপে রাইট মোস্ট ডেরিভেশন করলে কে এক্সপ্যান্ড হবে? এই বড় হাতের এটা, রাইট? কারণ এইটা তো এখন আমার টার্মিনাল সিম্বল, একে আর এক্সপ্যান্ড করা যায় না। তাহলে এই বড় হাতের এটা হলো নন টার্মিনাল সিম্বল, রাইট মোস্ট নন টার্মিনাল সিম্বল, তাহলে আমরা একেই এক্সপ্যান্ড করতে পারবো। তাহলে আমরা যদি আবার রাইট মোস্ট ডেরিভেশন নেই, তাহলে যেটা হবে, এই যে বড় হাতের এ, এটার বদলে আমি এই বড় হাতের এসিও লিখতে পারি, অথবা আমি ছোট হাতের এসি লিখতে পারি। তো আমি আপাতত ছোট হাতের এসি লিখে এটা এই পর্যন্ত থামাই দিলাম। ঠিক আছে,
দেন এগেইন এর পরের বার যখন আমি রাইট মোস্ট ডেরাইভেশনটা নিব, তাহলে আমি কাকে এক্সপ্যান্ড করব? এই যে বড় হাতের বি, তাকে আমরা এক্সপ্যান্ড করব। তাহলে ওই বড় হাতের বি থেকে আমি নিলাম এই যে এই প্রোডাকশন রুলটা নিলাম, বড় হাতের বি থেকে ছোট হাতের বিতে যাওয়ার যে প্রোডাকশন রুল সেটাকে নিলাম। তাহলে যেটা হবে, এখান থেকে আমার এই ছোট হাতের বিটা আসলো আর বাকি যা ছিল তাই। ঠিক আছে, এখন দেখেন আমার কাছে মাত্র একটাই নন টার্মিনাল বাকি এ, তাহলে বুঝতেই পারতেছেন লাস্ট নন টার্মিনাল হিসেবে আমার এই বড় হাতের একে আমরা এক্সপ্যান্ড করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা এই ছোট হাতের এসি দিয়ে আমরা একে রিপ্লেস করতে পারি। আপনি বড় হাতের এসি কেও রাখতে পারেন, তখন আবার আমার কাছে নন টার্মিনাল চলে আসবে। তো ওই হিসেবে আপনাকে আবার এক্সপ্যান্ড করতে হবে। তো আমি আপাতত এখানে থামাই দিতে চাচ্ছি, তাহলে যেটা হবে ওই এই বড় হাতের এর বদলে আমরা এসি লিখলাম আর বাকি যা ছিল তাই লিখলাম। ঠিক আছে, তাহলে বড় হাতের এর বদলে আমরা এই এসিটা লিখলাম আর বাকি পোর্শনটা যা ছিল তাই। তাহলে রাইট মোস্ট ডেরিভেশনটা ওই একদম এক্সাক্ট সেম লেফট মোস্টের মতো, শুধু ডিফারেন্সটা কোথায়, এখানে আমার রাইট মোস্ট নন টার্মিনালটাকে এক্সপ্যান্ড করতে হয়। তো এই যে এগুলার যে আমি বলছিলাম যে আমার একটা ডেরাইভেশনের প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেপকে বলা হয়তো কি সেন্টেন্সিয়াল ফর্ম। তো লেফট মোস্ট যখন আমরা ডেরাইভেশনটা ক্যারি আউট করি, লেফট মোস্ট ডেরাইভেশনের প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেপকে বলা হয় লেফট সেন্টেন্সিয়াল ফর্ম। ঠিক আছে, অর্থাৎ এইখানে দেখেন আমরা শুরু থেকে এই যে এইখানে যখন আমরা ইন্টারমিডিয়েট আসছি, এটার সামনে একটা করে কি থাকবে, এটা তো একটা বেসিক্যালি সেন্টেন্সিয়াল ফর্ম। বাট যেহেতু লেফট মোস্ট ওয়েতে আমরা এটাকে পাইছি, লেফট মোস্ট ডেরিভেশন ক্যারি আউট করে আমরা পাইছি, সেজন্য এগুলাকে বলা হয় লেফট সেন্টেন্সিয়াল ফর্ম। ঠিক আছে, তাহলে সেন্টেন্সিয়াল ফর্ম কেন? কারণ হচ্ছে তারা ইন্টারমিডিয়েট স্ট্রিং। এবং কেন লেফট সেন্টেন্সিয়াল ফর্ম? কারণ হলো আমরা লেফট মোস্ট ডেরিভেশন করে পাইছি। সিমিলারলি এইটাও হলো আরেকটা লেফট সেন্টেন্সিয়াল ফর্ম, এটাও হচ্ছে আমার আরেকটা লেফট সেন্টেন্সিয়াল ফর্ম। ফাইনালি এটাও হচ্ছে আমার একটা লেফট সেন্টেন্সিয়াল ফর্ম। ঠিক আছে, এবং রাইট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে একদম সিমিলার টার্মিনোলজি আছে, যে আমার এগুলা বেসিক্যালি কি রাইট সেন্টেন্সিয়াল ফর্ম বলা হয় রাইট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে। প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেপ ছিল আমার সেন্টেন্সিয়াল ফর্ম, আর যেহেতু রাইট মোস্ট ডেরিভেশন করে করে নিচ্ছি, তাহলে এগুলাকে বলা হচ্ছে রাইট সেন্টেন্সিয়াল ফর্ম। তাহলে এটা একটা রাইট সেন্টেন্সিয়াল ফর্ম, 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 এটা একটা রাইট সেন্টেন্সিয়াল ফর্ম। আশা করি জিনিসগুলো বোঝা গেছে। এখন আমরা কয়েকটা কনটেক্সট ফ্রি গ্রামারকে, কখন একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা বলবো যে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস অথবা অ্যাম্বিগুয়াস না। ঠিক আছে, একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা তখনই অ্যাম্বিগুয়াস বলবো আচ্ছা যদি অ্যাম্বিগুয়াস বলবো যদি যে কোনো যে কোনো একটা স্ট্রিং এর জন্য, কোনো একটা স্ট্রিং এর জন্য আমরা মাল্টিপল পার্স ট্রি পাওয়া পসিবল হয়। অর্থাৎ আপনি যদি সামহাও দেখাইতে পারেন যে এই কনটেক্সট ফ্রি গ্রামারটা দিয়ে এই পার্টিকুলার স্ট্রিং এর জন্য দুইটা বা দুইটার চেয়ে বেশি পার্স ট্রি পসিবল, তাহলে সেটাকে বলবো হলো কনটেক্সট ফ্রি গ্রামার। যেমন এই যে গ্রামারটা দেওয়া আছে, আমি ধরলাম যে এই গ্রামারটা থেকে আমি আইডি ইনটু আইডি প্লাস আইডি এরকম একটা প্রোডাকশন রুল আমরা লিখতে চাই। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে এটা মানে এখান থেকে আমরা কিভাবে এই প্রোডাকশন রুলটা পেতে পারি। তো দেখেন আমাকে এখানে কিন্তু ইনটুতেও যেতে হবে প্লাসেও যেতে হবে, তাহলে দেখেন আমাকে কিন্তু যে এই দুটা রুল ইউজ করতেই হবে, তাছাড়া কিন্তু কোনোভাবে প্লাস আর ইনটুতে যেতে পারবো না। তাহলে মনে করেন আমি একটা পার্স ট্রি এইভাবে আঁকলাম, ই থেকে কই যাওয়া যায়, ই প্লাস ই তে যাওয়া যায়। শুরুতে আমি ই থেকে ই প্লাস ইটা নিলাম, শুরুতে আমি ই থেকে ই প্লাস ই প্রোডাকশন রুলটা নিলাম। ঠিক আছে, তাহলে দেখেন আমার কিন্তু এই যে মাঝখানে কিন্তু এখন আমার প্লাস আসছে, রাইট? অর্থাৎ আমার এই পোর্শনটা এখন চলে আসছে, এই পোর্শনটা চলে আসছে। আমাকে এখন সামহাউ এই লেফট সাইডের ই থেকে এই পোর্শনটা জেনারেট করতে হবে, আর রাইট সাইডের ই থেকে এই যে শুধু যে আইডিটা এটাকে জেনারেট করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমার কাজ কিন্তু কমে গেল। এখন আমার কাজ কি, এই যে এই ছোট লেফট সাইডের ই থেকে আইডি ইনটু আইডিটা সামহাউ জেনারেট করা। তাহলে দেখেন আমি যেটা করতে পারি, এই লেফট সাইডের ই থেকে আমি কিন্তু এই যে ই ক্রস ই এই প্রোডাকশন রুলটা ইউজ করতে পারি। তাহলে ই থেকে
ই ক্রস ই প্রোডাকশন রুলটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে যেটা হবে দেখেন, তাহলে ই থেকে ই প্লাস ই ক্রস ই প্রোডাকশন রুলটা ইউজ করলাম। আর এই ই থেকে আমি দেখেন ডিরেক্ট আইডি লিখতে পারি, কারণ কি আমার যে গ্রামারের প্রোডাকশন রুলটা ই থেকে ডিরেক্ট আইডি লেখা যায়। তাহলে এই গ্রামের প্রোডাকশন অনুসারে আমি ডিরেক্ট ই থেকে আইডিটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন আমার এখন অবস্থাটা কিরকম, ই ক্রস ই প্লাস আইডি এরকম আসছে, ই ক্রস ই প্লাস আইডি। তাহলে এখন কি আমার কাজ কি, এই ই গুলার বদলে আইডি লিখে ফেলা। তাহলে এই ই গুলার বদলে আমরা এখন আইডি যদি লিখে ফেলি, তাহলে দেখেন আমার ফাইনালি এই পার্স ট্রি থেকে আমরা কোন স্ট্রিংটাকে পার্স করলাম, আইডি ইনটু আইডি প্লাস আইডি, অর্থাৎ এই যে টার্মিনাল সিম্বল গুলাকে নিয়ে যে আমার স্ট্রিংটা আসলো আইডি ইনটু আইডি প্লাস আইডি, সেটা আমরা পার্স করতে পারলাম। এটা একটা পার্স ট্রি। তাহলে আইডি ইনটু আইডি প্লাস আইডির একটা পসিবল পার্স ট্রি হচ্ছে আমার এই যে পার্স ট্রি যেটা মাত্র আঁকলাম সেটা। আবার দেখেন আমরা কিন্তু অন্যভাবে ওই পার্স ট্রিটা ডিজাইন করতে পারি, অর্থাৎ আমরা আরেকটা পার্স ট্রি এখান থেকে পেতে পারি। সেটা হলো আমরা ই থেকে ই প্লাস ই তে না গিয়ে আমরা আগে ই থেকে ই ইন্টু ই এই প্রোডাকশন রুলটা নিলাম। তাহলে আমরা আগে ই থেকে ই ইন্টু ই এই প্রোডাকশন রুলটা আমরা আগে নিলাম। তাহলে দেখেন আমরা যখন ই ইন্টু ইটা আগে নিয়ে ফেললাম, আমাদের কিন্তু দেখেন এই যে আইডি ইন্টু এই পোর্শনটা এখন কিন্তু আমার কভার হয়ে গেছে, রাইট? সরি, আইডি ইন্টু না, মানে আমার ইন্টুর পোর্শনটা কভার হয়ে গেছে। কারণ কি ইন্টুটা আমার এই যে এইখানে ইন্টুটা, এই বেসিক্যালি এই ইন্টু বা এই মাল্টিপ্লিকেশনটা। তাহলে দেখেন আমার লেফট সাইডের ই থেকে কাকে জেনারেট করতে হবে, লেফট সাইডের ই থেকে আমাকে এই আইডির পোর্শনটা জেনারেট করতে হবে। আর রাইট সাইডের যে ইটা আছে সেখান থেকে আমার এই আইডি প্লাস আইডিটা জেনারেট করতে হবে, সামহাউ জেনারেট করতে হবে। তাহলে দেখেন লেফট সাইডের ই থেকে আইডি জেনারেট করা কিন্তু খুব সহজ, কারণ আমার ডিরেক্ট প্রোডাকশন রুলই দেওয়া আছে ই থেকে আইডি। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট আইডি লিখতে পারি। আর ইনটু তো ইনটুর মতো থাকলো। এখন রাইট সাইডের ই থেকে আমার কাজ কি আইডি প্লাস আইডি তে নিয়ে যাওয়া। তাহলে বুঝতেই পারতেছেন আমার ই থেকে ই প্লাস ই এই প্রোডাকশন রুলটা আমাকে ইউজ করতে হবে। ই থেকে ই প্লাস ইর যে প্রোডাকশন রুলটা সেটা ইউজ করতে হবে। তাহলে আমি যেটা করতে পারি, ই থেকে ই প্লাস ই এই প্রোডাকশন রুলটা আমি ইউজ করলাম। আচ্ছা, ই থেকে ই প্লাস ই প্রোডাকশন রুলটা ইউজ করার পরে আমার কিন্তু এখন আর আর কাজ কি, এখন দেখেন আমি প্লাসটাও কিন্তু পেয়ে গেলাম, রাইট? এই প্লাসটাও পেয়ে গেলাম। এখন আমার কাজটা খুবই সিম্পল, যে আমার এই ইর বদলে আইডি লেখা, এই ইর বদলেও আইডি লেখা। তাহলে আমার ফাইনালি যে আমি স্ট্রিংটা পার্স করতে পারতেছি সেটা বেসিক্যালি কি স্ট্রিং হচ্ছে, আইডি ইনটু আইডি প্লাস আইডি। ঠিক আছে, যেটা হলো আমার এই স্ট্রিং। তাহলে দেখেন একটা সিঙ্গেল স্ট্রিং এর জন্য আমি কিন্তু দুইটা পার্স ট্রি দেখাতে পারলাম। ঠিক আছে, অর্থাৎ আমার মাল্টিপল পার্স ট্রি পসিবল হয়েছে। এরকম যদি কোনো কেস হয়, কোনো গ্রামারে যদি এরকম কোনো কিছু হয়, তখন আমরা বলি ওই গ্রামারটা অ্যাম্বিগুয়াস গ্রামার। এবং আমরা যে কম্পাইলার গুলো পড়বো, দেখবেন যে আমরা চাই না যে আমাদের গ্রামার গুলো অ্যাম্বিগুয়াস হোক। কারণ অ্যাম্বিগুয়াস হলে যেটা সমস্যাটা হয়, কম্পাইলার তখন ডিরেক্টলি ডিসাইড করতে পারে না যে যেমন বটম আপ পার্সার কথা যদি বলি, বটম আপ পার্সার তখন অ্যাম্বিগুয়াস গ্রামার হইলে ডিসিশন গুলো ঠিক মতো নিতে পারে না। ঠিক আছে, যখন আমরা এগুলা নিয়ে ডিটেলস আলোচনা করবো তখন এই জিনিসগুলো আরো ভালো মতো বুঝতে পারবেন। মূল কথা হচ্ছে আমরা চাই না যে আমার কম্পাইলারের মধ্যে অ্যাম্বিগুয়াস গ্রামার থাকুক, এটা হলো মূল কথা। তো যেটা সমস্যা হয়, যেমন সে আসলে বুঝতে পারে না অ্যাম্বিগুয়াস গ্রামার থাকলে যে আপনাকে এরকম একটা যদি স্ট্রিং থাকে, আপনি আইডি ইনটু আইডিটা আগে করবেন, দেন এই পুরো জিনিসটার সাথে প্লাস কে অ্যাড করবেন, প্লাস আইডি অ্যাড করবেন, এইটা করবেন, নাকি আপনি আইডি ইনটুর সাথে এই পুরো জিনিসটা যোগ করে দেন আইডির সাথে ইনটু করবেন। ঠিক আছে, তো এই যে আমার দুইটা ডিফারেন্ট মিনিং হওয়া যে পসিবল হইলো, এটার জন্যই যেটা হয় কম্পাইলার কনফিউজড হয়ে যায় অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে। সেজন্য আমরা চাই না যে এরকম কোনো অ্যাম্বিগুইটি অ্যারাইজ করুক। ঠিক আছে, দুইটার কিন্তু রেজাল্ট আলাদা। আপনি যদি আগে আইডি ইনটু আইডির সাথে প্লাস আইডি করেন, এটার যে রেজাল্ট পাবেন, আর আপনি যদি আইডি ইনটু আইডি প্লাস আইডি এটা যদি লেখেন, দুইটার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট পাবেন। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেসে ডিফারেন্ট রেজাল্ট পাবেন। সো বুঝতেই পারতেছেন যে এই যে একটা কনফিউশন অ্যারাইজ হয়, এটা বেসিক্যালি আমার অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে হয়। কারণ কি আমার এই যে দুইটা পার্স ট্রি পসিবল, মাল্টিপল পার্স ট্রি পসিবল। তো আমরা যেসব কন্টেক্সট বি গ্রামার লিখবো, লেখার সময় আমরা ট্রাই করব যে আমাদের অ্যাম্বিগুইটিটা রিমুভ করতে। ঠিক আছে, যেমন এই গ্রামারেরই
এই যে গ্রামারটা, এই গ্রামারটারই অ্যাম্বিগুইটি রিমুভ করে যে ফর্মটা আছে, সেই ফর্মটা বেসিক্যালি হলো আমার এই ফর্মটা। এই গ্রামারে এই যে গ্রামারটা লিখছি, এই গ্রামারও হলো ওই যে আমার আগে যে গ্রামারটা দেখছিলাম, অর্থাৎ আমি একটু পাশাপাশি লিখি তাহলে হয়তো জিনিসটা একটু সুবিধা হবে। এই যে এই গ্রামারটা মাত্র প্রুফ করে আসলাম যে আমার অ্যাম্বিগুয়াস গ্রামার, ঠিক আছে। আর ওইটারই হলো একটা নন অ্যাম্বিগুয়াস ফর্ম হচ্ছে আমার এই গ্রামারটা। এই গ্রামারটা হচ্ছে যে ওইটারই একটা নন নন অ্যাম্বিগুয়াস ফর্ম। ওখানে বেসিক্যালি যেটা করছে, এখানে দেখেন ই আর ই, এই দুই পাশের ই কিন্তু বেসিক্যালি সেম ই কে রিপ্রেজেন্ট করতেছে। ওরা ওই জন্য যেটা সমস্যা হচ্ছিল আমার, ওরা কিন্তু নিজের মতো করে ইভলভ হতে পারছিল, ইন্ডিপেন্ডেন্টলি ইভলভ হতে পারতেছিল। তো অ্যাম্বিগুইটি রিমুভ করার কোনো মানে স্ট্রেট ফরওয়ার্ড বা কোনো মানে কোনো ডিফাইন্ড রুল আছে এরকম না, ঠিক আছে। এটা মানে মানে কোনো আমি যদি বলি যে 2-3টা স্টেপ ফলো করলাম আমার অ্যাম্বিগুইটি রিমুভ হয়ে গেল, এরকম কোনো কিছু না। এটা প্র্যাকটিস করে করে বা আমাদের চেক করে করে জিনিসগুলো ট্রাই এরর করে করে আমাদের অ্যাম্বিগুইটি গুলো রিমুভ করতে হয়। যেমন আমি এখানে একটা বলি যে আমার এখানে দেখেন ই প্লাস ই, এখানে দুইটা ই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইভলভ হতে পারতো নিজেদের মতো করে। এই জন্য যেগুলো সমস্যা হইতো যে আমার অ্যাম্বিগুইটি গুলো অ্যারাইজ করতো। তো এখানে দেখেন, এখানে যেটা করছে এই ইর বদলে ওটাকে টি নামের একটা ভেরিয়েবল দিছে, ওকে কিন্তু আর নতুন কোনো ভেরিয়েবল দেয়নি। দেন টি থেকে আমরা এদিকে গেছি, ঠিক আছে। দেন টি থেকে কিন্তু আমরা বাকি কাজগুলো করছি। তো এই যে এক্সট্রা ভেরিয়েবল এনে অনেক সময় অ্যাম্বিগুইটি রিমুভ করা হয়, ঠিক আছে। আবার আবার অনেক সময় দেখবেন যে আমার পুরো গ্রামারটাকে রিরাইট করা লাগতে পারে, ফুল গ্রামারটাকে রিরাইট করা লাগতে পারে। তো এই জিনিসগুলো অনেক প্র্যাকটিসের বিষয়। তো যেটা যেটা এখান থেকে আমার টেক অ্যাওয়ে, সেটা হলো যদি কখনো বলা হয় একটা গ্রামার অ্যাম্বিগুয়াস, তাহলে কিভাবে প্রুফ করতে হবে। আমরা একটা স্ট্রিং এর জন্য দুইটা বা দুইয়ের বেশি যদি পার্স ট্রি দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস। তো এইটুকুই আজকে মোটামুটি এই ভিডিওটা, আশা করি বোঝা গেছে।